এবং তোমার বাক্য, যার মধ্যে রক্ত মিশ্রিত বাক্য, যার মধ্যে রক্ত মিশ্রিত বাক্য, সেই বাক্য আমাদেরকে দিবারাত্র রক্ষা করিবেন। সেই বাক্য আমাদেরকে দিবারাত্র রক্ষা করিবেন। আমরা তোমার উপরে আমরা তোমার উপরে চিরকাল নির্ভর করিয়াছি। চিরকাল নির্ভর করিয়াছি। আমাদের মন তোমাতে সুস্থির। আমাদের মন তোমাতে সুস্থির। সুতরাং তুমি আমাদেরকে সুতরাং তুমি আমাদেরকে শান্তিতে শান্তিতেই রাখিবে। শান্তিতে শান্তিতেই রাখিবে। তুমি আমাদের সকলের মুখ হইতে তুমি আমাদের সকলের মুখ হইতে চক্ষুর জল মুছাইয়া দেবে। চক্ষুর জল মুছাইয়া দিবে। আমরা তোমার কাছে আসিয়া প্রার্থনা করিব, আমরা তোমার কাছে আসিয়া প্রার্থনা করিব, আর তুমি আমাদের প্রার্থনা শুনিবে। আর তুমি আমাদের প্রার্থনা শুনিবে। তোমার বাক্য বলে, তোমার বাক্য বলে, যে ব্যক্তি পৃথিবীতে যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে, আপনাকে আশীর্বাদ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করিবে। আপনাকে আশীর্বাদ করিবে। তাই আমরা আমাদেরকে তাই আমরা আমাদেরকে যিশু নামে আশীর্বাদ করিতেছি, যিশু নামে আশীর্বাদ করিতেছি, যে আমাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে, যে আমাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে। এবং মহান পিতা আমাদেরকে মনোনীত করিয়াছেন। এবং মহান পিতা আমাদেরকে মনোনীত করিয়াছেন। আমরা আমাদের হস্তের শ্রমফল ভোগ করিব। আমরা আমাদের হস্তের শ্রমফল ভোগ করিব। আমরা বৃথা পরিশ্রম করিব না। আমরা বৃথা পরিশ্রম করিব না। আমাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত বংশ, আমাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত বংশ, ও আমাদের সন্তানেরা আমাদের সঙ্গে সঙ্গে থাকিবে। ও আমাদের সন্তানেরা আমাদের সঙ্গে সঙ্গে থাকিবে। আর তুমি আমাদেরকে ডাকার পূর্বেই আর তুমি আমাদেরকে ডাকার পূর্বেই আমাদেরকে উত্তর দেবে। আমাদেরকে উত্তর দিবে। মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি তুমি আমাদেরকে সান্ত্বনা করিবে। তেমনি তুমি আমাদেরকে সান্ত্বনা করিবে। তোমার বাক্য আমাদের মুখে সর্বদা থাকিবে। তোমার বাক্য আমাদের মুখে সর্বদা থাকিবে। আমরা শুধু বাক্যের শ্রোতা মাত্র হব না, আমরা শুধু বাক্যের শ্রোতা মাত্র হব না, বাক্যের কার্যকারী হব। বাক্যের কার্যকারী হব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন Praise আমিন। God. আমিন আমিন। আমেন। হালেলুয়া, আমেন ধন্য আমেন। যিশু, আমেন। আমেন। প্রভুর সঙ্গে সময় কাটিয়েছেন কারা? কারণ আমরা প্রার্থনাটা শেষ করি নাই, চলবে প্রার্থনা। প্রভুর সঙ্গে যদি কেউ সেই রকম ভাবে সময় কাটান এবং পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন, এরকম ভাবে যদি কেউ থাকেন, হাত তুলবেন। হয়তো আমি আপনাকে সুযোগ দেব, একজন বা দুজন। যে প্রার্থনা আগে করেছে তার না, নতুন করে যারা মানে করেন নাই তাদের সুযোগ থাকবে বলেছিলাম তাই। আপনি দেখেন, আচ্ছা, এইটু খেয়াল রেখো, নূপুর পাঞ্জা প্রার্থনা করবে। নূপুর পাঞ্জা, আচ্ছা ঠিক আছে, নূপুর পাঞ্জা প্রার্থনা করুক। আর কারো কোন যদি অসুস্থতা থাকেন তাটা আগে বলবেন, আগেই হাত তুলবেন নূপুর পাঞ্জার প্রার্থনার পরে। নূপুর পাঞ্জা প্রার্থনা করো, ছোট করে করবে। হালেলুয়া হালেলুয়া। স্বর্গমাতা পাতালের ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই, প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দিই। তুমি মহান, পবিত্র, সর্বশক্তিমান, বিরাজমান। তুমি আমাদের ঘরে আমাকে মনোনীত করে নিয়ে এসছো এই ক্যাম্পের চার্চে প্রভু। আমি নাহলে আসতে পারতাম না প্রভু।
তুমি তুমি আমাদের ঘরে, আমরা চার্চে ছিলাম, মন্ডলীতে ছিলাম, তুমি আমাদের মনোনীত যেই মনোনীত করে নিয়ে এসেছো এখানে। আমি আমি অনেক অনেক কিছুই শিখেছি প্রভু গো। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তুমি আমাদের ঘরে নিজের সন্তানের মতন ভালোবাসো। যোহনের 14 18 বলেছো, আমি তোমাদের অনাথ দেখে যাবো না। একমাত্র ঈশ্বরে প্রভু যিশু, তুমি পিতার মতন বলেছো যে আমি তোমাদের অনাথ রেখে দিয়ে যাব না প্রভু গো। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তুমি আমাদের এত ভালোবেসেছো যে তুমি নিজে ক্রুশ বহন করেছো প্রভু গো। সেই ক্রুশে নিজে সেই ক্রুশে নিজে মৃত্যুবরণ করেছো, রক্ত ঝরেছো, সেই রক্ত দিয়ে তুমি আমাদের ঘরে ক্রয় করেছো, কিনে নিয়েছো প্রভু গো। তাই তোমাকে আমি ধন্যবাদ দিই প্রভু গো। সেই ক্রুশে তুমি আমাদের পাপ, মন্দত্ব, অভাব, অনটন, শোক, পীড়া, ব্যাধি সব তুলে নিয়েছো প্রভু গো। তুমি আমাদের ঘরে পরিত্রাণ দিয়েছো প্রভু গো। রোমিও 10 অধ্যায় 9-10 পদে আলোকে প্রার্থনা তুমি আমার প্রভু বলে গ্রহণ করেছি প্রভু গো। আর তোমাকে প্রভু বলেই জানি। তুমি একমাত্র আমাদের ঈশ্বর প্রভু গো। তুমি তুমি আমাদের ঘরে সুরক্ষা রেখে দিয়েছো, ভালো রেখে দিয়েছো প্রভু গো। যা কিছু ভুল করি তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি আমাদেরকে এত ভালোবাসছো, তুমি যে বাক্য দিয়েছো, সেই যে মূল্যবান সোনার থেকে মূল্যবান বাক্য, সেই বাক্য দ্বারা আমরা সঞ্জীবিত হয়েছি প্রভু গো। সেই বাক্য আমাদের অন্তরে তুমি ওদের দিয়েছো প্রভু গো। তার দ্বারা আমরা খুব শক্তি পেয়েছি। আমরা সেই আলোর জগতে এগিয়ে যাচ্ছি প্রভু গো। সেই আলোর জ্যোতি দিয়েছো প্রভু গো। তুমি যোহনের 14-12 বলেছো, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে তোমরা যদি আমাকে বিশ্বাস করো, তবে আমি যা কার্য করবো তোমরা বড় বড় কার্য করবে প্রভুকে। হ্যাঁ, তুমি আমাদের ঘরে যা বা দিয়েছো বাক্য, আমরা বড় বড় কার্য করে তুমি আমাদের ঘরে আশীর্বাদ করবে। আর প্রত্যেক টেম্পেল যে চার্চে সবাই যাচ্ছে সবাইকে তুমি আশীর্বাদ করবে প্রভু গো। আমরা যাতে তোমার চলার পথে এগিয়ে যেতে পারি প্রভু গো। আর তুমি প্রভু গো যে বাক্যই বলেছো, যিশাইয়া 53-4-5 বাক্য দ্বারা আমাদের ঘরে সুস্থ জীবন দিয়েছো। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, ব্যথা সকল তিনি বহন করেছেন। মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্ত, আহ, কিন্তু আমাদের অধর্মে নির্মিত বিদ্ধ হলেন, আমাদের অপরাধে নির্মিত চূর্ণ হলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিত, এবং আহ, তাহার কত সকল দ্বারা আমরা সুস্থ হলাম। প্রভু গো, আমরা সুস্থ হয়েছি প্রভু গো। আমরা সুরক্ষা পেয়েছি তোমার কাছ থেকে প্রভু গো। সেখানে আবার সন্তানের খাবার অবস্থায় পেয়েছি। প্রভু গো, তুমি আমাদের একমাত্র ঈশ্বর। সিদ্ধিরা বা সামারা বা খান্তারা রিরা বা খাটা বা খাবার অবস্থায় একটু চিজ গৌরব প্রশংসা তোমাকে দিই। আমাদের উদ্ধার কথা তার কথা নসরতে প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমেন। আজকে খুব একটা গভীর বিষয় আলোচনা করব, এবং এইটা আমি এখানে আসার পরে, বাইবেল খোলার পরে আমার কাছে বেরোলো এবং আমি জানতাম না যে কি টাইটেল হবে। টাইটেল দেওয়া হলো, এই মাত্র লিখলাম, এই প্রার্থনার মধ্যে লিখলাম, পবিত্র আত্মা আমাদেরকে প্রার্থনা করতে শেখান। আপনারা বাইবেল খুলুন যদি শিখতে চান খুব পবিত্র আত্মা কিভাবে শেখান। নহিমীয় পুস্তক 13 অধ্যায় আপনি দেখবেন, নহিমীয়র ঘটনা কেউ জানেন কিনা আমি জানি না। নহিমীয় প্রথম চ্যাপ্টারে দেখবেন যে সে রাজার পানপাত্র বাহক ছিল। পানপাত্র, এবং সেই সময় জেরুসালেমের ওয়ালগুলা ভেঙে গিয়েছিল। এই জন্য তিনি বসে বসে উপবাস এবং প্রার্থনা করতে লাগলেন, এবং সবসময় তিনি তার পাপ স্বীকার করতে লাগলেন এবং বললেন যে রাজা তাকে বলল যে তুমি কি চাও। সে রাজার পানপাত্র বাহক। পানপাত্র বাহক মানে বোঝেন, মানে যে রাজা যখন কোন জল খাবে বা কি খাবে সবকিছু আগিয়ে দিত।
ঈশ্বরের লোক ছিল। ঈশ্বরের লোক থাকার পরে তিনি নহিমীয় পুস্তক যদি পড়েন দেখবেন তার প্রার্থনা অনেকবার তিনি করেছেন। আমরা একটা প্রার্থনা আজকে দেখব। 14 পদে বলছে, হে আমার ঈশ্বর, এ বিষয়ে আমাকে স্মরণ করো। আমি আপন ঈশ্বরের গৃহের জন্য ও তৎসংক্রান্ত ক্রিয়া পদ্ধতির জন্য যে সকল সাধু কার্য করিয়াছি তাহা লুপ্ত করিও না। খুব সুন্দর প্রার্থনা না? কি মনে হয়? কথা বললে শিখতে পারবেন, আর যদি কথা না বলেন চুপচাপ থাকবেন। আঙ্কেল যারা নবমী শিখতে কত চান, অধ্যায়? 13 অধ্যায় 14 পদ। পড়ে আরেকজনে পড়েন, এবং যে পড়বে সে বলবে প্রার্থনাটা কি খুব সুন্দর প্রার্থনা কিনা। এটা আপনারা নহিমীয় পুস্তক পড়লে পরে বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন। আমি পড়বো। এই হোক, একজন পড়ো তাড়াতাড়ি, কথা বলে না, কোনো গল্পের কোনো ঘরের কথা থাকবে। হে আমার ঈশ্বর, এই বিষয়ে আমাকে স্মরণ করো। আমি আপন ঈশ্বরের গৃহের জন্য ও তৎসংক্রান্ত ক্রিয়া পদ্ধতির জন্য যে সকল সাধু কার্য করিয়াছি করিও না। আমেন। তাহা লুপ্ত করিও না। প্রার্থনা নিশ্চয়ই খুব সুন্দর প্রার্থনা, যে আমি যা করেছি। কিন্তু আপনি যদি দেখেন তারপরের এই 13 অধ্যায় যদি পড়েন তাহলে দেখবেন যে তারপরে তিনি শুধু অভিযোগ করছেন। তিনি 29 পদে বলছেন, আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, তাহাদিগকে স্মরণ করো, কেননা তাহারা যাজকের পদ এবং যাজকের পদেরও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করিয়াছে। আর নিজের বেলায় বলছে, আমি যা করেছি তুমি তা স্মরণ করো। এবং সলোমন রাজার সম্বন্ধেও বলছে, কমপ্লেইন। এ হলো কারণ পুরাতন নিয়মে শুধুমাত্র ঈশ্বর যার উপরে ইচ্ছা করতেন তার উপরে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিতেন। নহিমীয়র উপরে তিনি যে প্রার্থনা করেছেন সেখানে, এবং তারপরে দেখবেন 22 পদের লাস্ট লাইনে তিনি বলছেন, নিজে বিশ্রামবার পবিত্র করিবার জন্য আমি লেবীয়দিগকে সূচি হইতে, সব আমি আই সূচি হইতে ও দ্বার সকল রক্ষা করণার্থে আসিতে আজ্ঞা করিলাম। হে আমার ঈশ্বর, এই বিষয়েও আমাকে স্মরণ করো। আমি যা করেছি তাই স্মরণ করো, এবং আপনার দয়ার মহাত্ম অনুসারে আমার প্রতি করুণা করো। আপনি এরা যদি ভালো করে নহিমীয় পুস্তক পড়বেন তাহলে দেখবেন যে এখানে অনেক কমপ্লেইন, অনেক কিছু সে করেছে, কিন্তু সে পুরোপুরিভাবে সাকসেসফুল হতে পারে নাই। এখন পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার প্রার্থনাটা কিরকম? পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার প্রার্থনাটা কিরকম? পবিত্র আত্মায় প্রার্থনার পূর্ণ হওয়ার প্রার্থনাটা প্রেরিত 4 অধ্যায়। এখানে নহিমীয় সংবাদ পেয়েছিল যে জেরুসালেমের প্রাচীর ভেঙে গেছে, জেরুসালেম ঈশ্বরের জায়গা, এবং তারা সেখানে ঈশ্বরের কাজ ঠিক মতন ভাবে করে নাই, বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, ওটা না পড়লে বুঝতে পারবেন না। এবং সেখানে অনেক রকমের অশান্তি ছিল, এবং এদের বেলায়ও, প্রেরিতদের বেলায়ও এখানে দেখবেন যে এদেরও অসুবিধা ছিল, এদেরও অসুবিধা ছিল। এবং এদের যে অসুবিধাটা ছিল সেই অসুবিধা থাকার পরে
আপনারা যদি পড়েন, মানে প্রেরিতদেরকে আটকাইয়ে রাখছে, আটকিয়ে রেখে তাদেরকে মেরেছে। এবং তারা কিভাবে প্রার্থনা করেছেন পরও একজনে 23 পদ থেকে 31 পদ পর্যন্ত পড়ো। প্রেরিত 4 অধ্যায় 23 পদ থেকে। তাহাদিগকে ছাড়িয়া দেওয়া হইলে পর তাহারা আপন সঙ্গীদের নিকটে গেলেন, এবং প্রধান যাজকগণ ও প্রাচীনবর্গ তাহাদিগকে যাহা যাহা বলিয়াছিলেন সে সকলই জানাইলেন। তাহা শুনিয়া সকলে এক চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চ ঈশ্বরে বলিতে লাগিল, হে স্বামী, তুমি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে সমস্তের নির্মাণকর্তা। তুমি তোমার দাস আমাদের পিতা দাউদের মুখ দিয়া পবিত্র আত্মা দ্বারা এই কথা বলিয়াছিলে, যথা, জাতিগণ কেন কলহ করিল, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করিল, পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হইল, শাসন কর্তৃগণ একত্র হইল প্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্তের বিরুদ্ধে। কেননা সত্যই তোমার পবিত্র দাস যিশু, যাহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, তাহার বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পিলাত জাতিগণের ও ইসরায়েল লোকদের সঙ্গে এই নগরে একত্র হইয়াছিল, যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল তাহা সম্পন্ন করে। আর এখন, হে প্রভু, উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো, এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দেও। আরোগ্য দানার্থে তোমার হস্ত বিস্তার করো, আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হয়। তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। আমেন। পার্থক্যটা বুঝলেন? ওখানে বলছে আমি, আর এবং ওনারা নহিমীয় সকলের সঙ্গে আলাপ আলোচনা করছেন, মিটিং বসিয়েছেন। মিটিং বসিয়ে তারপরে তারা নিজেদের জ্ঞানে করেছেন। আর এনাদেরকে মার দেয়া হয়েছে, এই শিষ্যদেরকে, যেহেতু তারা ঈশ্বরের বাক্য প্রচার করছেন। এখন তারা কিভাবে প্রার্থনা করছেন সেখানে দেখেন। প্রথমেই কি বলছে? প্রশংসা। প্রথমেই প্রশংসা। হে স্বামী, তুমি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে সমস্তের নির্মাণকর্তা। অর্ডার অফ প্রেয়ারটা কিরকম? কেন প্রার্থনার উত্তর আপনার হয় আর একজনের হয় না? তুমি তোমার দাস আমাদের পিতা দাউদের মুখ দিয়া পবিত্র আত্মা দ্বারা, কারণ দাউদ রাজা ছিলেন, রাজার সময় পবিত্র আত্মা আসতো আবার চলে যেত। এবং বলছে যে জাতিগণ কেন কলহ করিল ইত্যাদি। এবং প্রভু যিশুর মৃত্যুও স্মরণ করছেন। মৃত্যুর শক্তি, প্রভু যিশুর নামের শক্তি, মৃত্যুর শক্তি, রক্তের শক্তি, ক্ষতর শক্তি, পরাক্রমের শক্তি, পুনরুত্থানের শক্তি। কে করাচ্ছে? পবিত্র আত্মা। এবং সম্পন্ন করে
এখন ওরা ভয় দিয়েছে, তুমি ওই ভয় দেখে দেখাও। এবং বলে নাই আমরা গিয়া এখন সম্পূর্ণভাবে প্রচার করিব। কি বলেছে? তোমার দাস দিগকে সম্পূর্ণ সাহসের সহিত। সাহস কে দেবে? তারা কোন জায়গার থেকে সাহসের ওয়ার্ড এসছে? ভয় করিও না, এ আমি, সাহস করো, ঈশ্বর বলেছেন। যিশাইয় 41 আছে, যখন ইসে নতুন নিয়মে আছে, যখন যিশু মানে শিষ্যরা নৌকার মধ্যে একা, যিশু হেঁটে আসছেন জলের উপর দিয়ে, তখন সাহস করো। ওরা বলছে যে এটা হচ্ছে স্পিরিট, কিন্তু যিশু বলছেন এ আমি, সাহস করো, ভয় করি না। চিন্তা করতে পারেন? বোঝা গেল প্রার্থনার ডিফারেন্স কিছুটা। জি এবং আঙ্কেল, দেখেন, বোঝা গেছে। আমি বুঝতে পেরেছি। এবং আরোগ্য দানার্থে। কেন? তারা জানে প্রভু যিশু এসেই মিরাকেল করেছেন। প্রথম মিরাকেল কি? প্রভু যিশু জগতে এসে যখন তার মিনিস্ট্রি শুরু করলেন, তখন প্রথম আশ্চর্য কাজ কি বলেন? কে বলতে পারেন? এবং কোথায় আছে বাইবেলের? কানান নগরে কান্না বিবাহ নগরে উৎসবে। জল দ্রাক্ষারস করলেন। বিভ্রান্ত দ্রাক্ষারসে পরিণত বলা প্রেইজ হয়েছে গড। কান্না নগরে কান্না নগরে জল এ- এত জলদি আমরা পবিত্র ভাবটাকে এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আরোগ্য দানার্থে হস্ত বিস্তার করো। আর আমার নামে না, আমি কি করেছি সেই জন্য না, আমি পিতর যোহন যাকব এবং অন্যান্যরা যা করেছি সেইটা না, আর তোমার পবিত্র দাস যিশুর নামে। কেন? কারণ তারা জানে যোহন 15 তোমরা আমা ছাড়া কিছুই করিতে পারো না। পবিত্র আত্মা আপনি যখন পাবেন, আপনার প্রার্থনার নিয়ম বদলে যাবে এবং আপনি প্রার্থনার উত্তর পাবেন। দেখবো আমরা এরা কি প্রার্থনার উত্তর পেল কিনা। কিন্তু নহিমীয়র বেলায় শেষ হয়ে গেল অভিযোগ দিয়ে প্রার্থনার উত্তরের কোনো সম্ভাবনা নাই। নহিমীয় খুবই ভালো ঈশ্বরের লোক, এবং সে রাজার পানপাত্র বাহক ছিল। জেরুসালেমের ওয়াল ভেঙে গেছে শুনে ভীষণভাবে গেল, এবং সেখানে ঘটনা পড়তে গেলে টবিও আসবে, তারা ঘুষ খেলো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং সে নিজের বলে সারা রাত পাহারা দিল, লোকদের লাগালো, বিভিন্নভাবে সমস্ত কিছু নিজেরা করতে চেষ্টা করলো। আজও জগতে, মণ্ডলীতে, বোর্ড, ইলেকশন, সব কিছু করতে চেষ্টা করা হচ্ছে। একবার হিসাব করেন চারিদিকের, বাংলাদেশ এবং ইন্ডিয়ায় চারিদিকের চার্চগুলোর অবস্থা। আপনি হয়তো হাতে গুনতে পারবেন যে কয়েকটা চার্চে হিলিং মিরাকেল হচ্ছে, তাই না? সব চার্চে কি হয়? না, কেন না? নহিমীয় সে তার আপ্রাণ চেষ্টা করল। আপনি দেখবেন কোন কোন চার্চে, ইভেন এখানেও কোন কোন চার্চে, কাম হোলি স্পিরিট,
We invite you to come. তারা পবিত্র আত্মাকে নিমন্ত্রণ জানাচ্ছেন, পবিত্র আত্মা আসো আসো আসো। বাইবেল অনুসারে বলছে, কি মনে হয় এই গান যখন গাচ্ছে? উত্তর নাই, বোঝেন নাই। যারা বোঝেন নাই হাত তোলেন। আমি জানি যে হয়তো একটু হতে পারে, কষ্টসাধ্য হলেও হতে পারে যারা পবিত্র আত্মা পান নাই তাদের কাছে। যারা বোঝেন নাই হাত তোলেন। আরেকবার বলুন। আর্জিনা ঢুকেছে তো মাত্র, সুতরাং আর্জিনা কেমন করে বুঝবে? নহিমীয় পুস্তকটা সকলে ভালো করে পড়বেন এবং সেখানে দেখবেন নহিমীয় 13 অধ্যায়, যে পদটা পড়েছিলাম পড় পড়ে শোনাও অথবা লিখে দাও, কারণ এই মানে অনেক লোক পরে পরে জয়েন করতেছে, তারা জানে না, শোনে না, তারা এসে তারা করছে। লিখে দাও। নহিমীয় কত দেখি, কে 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 শুনেছে ঠিক মতন না শোনে নাই? 13 অধ্যায় 14 পদ। 22 পদ। থ্যাংক ইউ। 22 পদের শেষ লাইন। 29 পদ। এবং সেখানে কি বলছে? আমি তোমার, নহিমীয় 13 অধ্যায় কি বলছে? নহিমীয় 13 অধ্যায় আমি তোমার দক্ষিণ হস্ত ধরিব, এই আছে নাকি? হ্যাঁ, নহিমীয় 14। আমি না আপন আঙ্কেল, ঈশ্বর হে আমার গৃহের জন্য ঈশ্বর, এই বিষয়ে সকল আমাকে ক্রিয়া স্মরণ পদ্ধতির করো। জন্য তাহলে সাধু এখানে কার্য দিচ্ছে কেন করিয়াছি। আমি আপন হস্ত ধরিব? এটা কে দিয়েছে? ঈশ্বর। এই বাক্যের আঙ্কেল পদ কে লিখে দিয়েছে? আঙ্কেল, ওটা জিসায়ের, ওটা দিছিলাম, ওই নহিমীয় উপরে আছে দেওয়া। বলছি নহিমীয় দাও। নহিমীয় তোমরা দিয়েছি আঙ্কেল, 13 অধ্যায় 14 পদ। নহিমীয় 13 অধ্যায় 14 পদ কি বলে? পড়ো, ভালো করে পড়ো। এটা এইখানে হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, এ বিষয়ে আমাকে স্মরণ করো। আমি আপন ঈশ্বরের গৃহের জন্য ও তৎসংক্রান্ত ক্রিয়া পদ্ধতির জন্য যে সকল সাধু কার্য করিয়াছি তাহা লুপ্ত করিও না। আমেন। নহিমীয় নিজে করেছে ঈশ্বরের ঘরের জন্য। দুঃখিত হয়েছে যে মানে জেরুসালেমের মন্দির হয়ে গেছে। অনেক চার্চে, অনেক জায়গায় আজকে দুঃখিত হয় এবং তারা নিজেরা সমস্ত কিছু ঠিক করার জন্য চেষ্টা করে। আমরা মিটিংটাকে এইভাবে করি, আমরা, আপনি কথা বলেন, হয়তো ভালো হবে। আচ্ছা, আরেকজনে বলল যে না না না, তারপরে দেখবেন যে শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত হচ্ছে ও এই রকম ভাবে ওই অমুক লোক ঠিক মতন চলে নাই, ওই এই অভিযোগ অভিযোগ অভিযোগ। নহিমীয় তাই পড়ে দেখেন যে শেষ পর্যন্ত নহিমীয়র লাস্টে কি তিনি অভিযোগ করলেন? কি অভিযোগ করলেন? হে আমার ঈশ্বর, 29 পদ, কেননা তাহারা স্মরণ করো। ঈশ্বরকে স্মরণ করতে মানে ঈশ্বর যেন জানেনই নেই। ঈশ্বর যেন জানেনই নাই যে যাজকেরা কি করেছে, কেননা তাহারা যাজকের পদ এবং যাজকের পদের ও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করেছে। তুমি কি করেছো নহিমীয়? তুমি কি প্রার্থনা করেছো? তুমি তোমার কৃতিত্ব বর্ণনা করিয়াছ। তোমার প্রার্থনার উত্তর হয় নাই। বোঝা গেল? আপনি যখনই বলছেন প্রভু তুমি সুস্থ করো, প্রভু তুমি করো, প্রভু তুমি করো, প্রভু তুমি করো, আমি তোমার পথে সত্যভাবে চলছি, আমি করেছি, তুমি করো, বাদ বাকি তুমি করো।
সবকিছুতে আমি। কিন্তু প্রেরিতে এখানে বলছে তোমার নামে যেন চিহ্ন কার্য সাধন। যিশু নামে যোহন 14 অধ্যায় 13-14 পদে কি বলা? আমার নামে আমার যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, তাহা আমি সাধন করিব। আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব। দেখলেন, অনেকে প্রার্থনা করে আমেন। কার নামে আমেন? কোথায় আমেন? যিশুর নামে আপনি যদি প্রার্থনা শেষ না করেন তাহলে আপনার এটা আমেন হচ্ছে না। তাহলে এই যেই বললেন, দেখেন তারা পুনরায় পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেলেন, পুনরায় পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেল। এবং এনাদের এই প্রার্থনা আপনি দেখেন যে এনাদের প্রার্থনা প্রেরিত 5 অধ্যায় 12 থেকে 16 পদ। আমি ইংরেজি বাইবেলে দেখি একটু। And by his hands of the apostles, remember they prayed for signs and wonders. আপনি কিন্তু মনে আছে যে তারা বলছে অদ্ভুত লক্ষণ এই যে এখানে প্রার্থনা করলো। Where many signs and wonders wrought among the people, and they were with one accord. এক চিত্তে প্রার্থনা করলো। কেন? প্রেরিত 18 অধ্যায়, তোমরা যদি 2 কি 3 জন আমার নামে এক চিত্ত হইয়া, ওয়ান অ্যাকর্ড, এক চিত্ত, তার মানে একজন প্রার্থনা করবে আর যারা থাকবে তারা সকলে তার প্রার্থনার সঙ্গে আমেন বলবে, এবং ফলে কি হবে? তারা শিখবে, তারা একচিত্ত হবে। কেন একচিত্ত হতে হবে? যোহন 17 অধ্যায় প্রার্থনা, আমি আর পিতা এক, তোমরাও এরাও যেন আমার সঙ্গে এক হয়। তার মানে গম যতই আলাদা থাকুক, যখন ভাঙ্গা হবে এক আটা বা ময়দা হয়ে যাবে। আপনাকে দেখলে বোঝা যাবে আপনি যিশুর মধ্যে, যিশুকে দেখলে বোঝা যাবে যিশু আপনার মধ্যে। বোঝাতে পারলাম? যদি কেউ না বোঝেন হাত তুললে বলেন। তাহলে এই 5 অধ্যায় 12 থেকে 16 পদ কি কি লাভ হলো? পড়ো 5 অধ্যায় 12 থেকে 16 আর পদ। প্রেরিতের দ্বারা লোকদের মধ্যে অনেক চিহ্ন ও অদ্ভুত খুন সাধিত হইত, আচ্ছা, এবং এইটুকু তাহারা আস্তে সকলে আস্তে 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 1 মিনিট। তারা কি প্রার্থনা করেছিল? অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দ্বারা যিশুর চিহ্ন নামে কার্য যেন চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হয়। তাদের সাধিত প্রার্থনার হয়। উত্তর হলো হলো বোঝে নাই এখনো? হ্যাঁ হয়েছে। রক্সি হয়েছে, হাফিজ বাবা হয়েছে, প্রার্থনার উত্তর হয়েছে। কি কি হলো তারপরে পড়ো। এবং তাহারা সকলে এক চিত্তে সলোমনের বারান্দাতে উপস্থিত হইতেন। দেখলেন, কিন্তু সলোমনের বারান্দায় কিন্তু অনেক মিরাকেল কার্য হয়েছে। আর একদিন বলবো সলোমনের বারান্দায় এই যে খঞ্জ প্রেরিত 3 অধ্যায়, সেও ওখানে সুস্থ হয়েছিল। আচ্ছা, হ্যাঁ। কিন্তু অন্য লোকের মধ্যে তাহাদের সঙ্গে যোগ দিয়ে কাহারও সাহস হতো না। তবে লোকেরা
তাহাদিগের সমাদর করিত। এই পর্যন্ত। এই অনেক পর্যন্ত। লোক, এই যে গতকালকে বলেছিলাম যে কেনেথ হেগিন সাহেব জিজ্ঞেস করলেন যে প্রভু যিশু, তুমি যদি আগে বলতে আমরা তো একটু ভালো করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারতাম, তাহলে অনেক লোক আসতো। এটা হলো জগতের চিন্তা। প্রভু যিশু বলেন নাই অ্যাডভার্টাইজ করতে। কেন বলেন নাই? কারণ যারা এখানে আসবে তারা বাক্যটাকে গ্রহণ করবে, তারা বাক্যটাকে নিয়ে সমালোচনা করবে না, তারা কেনেথ হেগিনের প্রচার নিয়ে সমালোচনা করবে না। এই জন্য তিনি তাদেরকে আসতে দেন নাই। আপনি যে এখানে এসেছেন, আপনি বাক্যগুলো প্রতিদিনের বাক্য গ্রহণ করছেন, আপনি সমালোচনা করছেন না। আপনাকে তিনি মনোনীত করেছেন, তাই আপনি আসতে পেরেছেন। আমাকে মনোনীত করেছেন, তাই আমি আসতে পেরেছি। Amen. বুঝাতে পারলাম? Yes, amen. Praise the Lord. উত্তর নয়? হ্যাঁ বুঝেছি। আমেন 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 আমেন। এবং বুঝতে তারা পারছি uncle। সমাদর করত। অনেকে সমাদর করে কিন্তু তারা জয়েন করে না, কারণ তারা ওই মনোনীত না। কিন্তু তারপরে কি হলো? যারা মনোনীত, 14 পদ, তাহলে কি কি হলো? পবিত্র আত্মা দ্বারা প্রার্থনা করলো, আপনি যে মার্ক 16 অধ্যায় আপনার জীবনে সিদ্ধ হবে, পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনার লাগবে। আপনি আপনার চিন্তাতে কিচ্ছু করবেন না। আপনার চিন্তা, আমার চিন্তা বলতে কোনো চিন্তা নাই। আমরা পবিত্র আত্মা দ্বারা প্রার্থনা করছি, প্রভু তুমি তোমার পবিত্র দাস, পবিত্র মহান প্রিয় পুত্র যিশুর নামে সমস্ত কার্য সাধিত হবে। Amen. আপনার যখন কোনো প্রার্থনার দরকার হবে, আপনাকে তিনি বলবেন, তুমি বাক্যের মধ্যে আমার উত্তর লিখে রেখেছি, তুমি বাক্যটার ভিতরে উত্তর খুঁজে নাও। আমাকে যখন কেনেডিয়ান খ্রিস্টান মিনিস্ট্রিজ তারা আমাকে পালক রূপে গ্রহণ করবে কিনা, মানে পড়াশোনা ছাড়া, তারা যখন প্রশ্ন দিল 1265টা প্রশ্ন, আমি উত্তর কোথায় খুঁজে পেয়েছি? বাইবেলে। তারা হয়তো আদি পুস্তকে শুরু করে গীতসংহিতাতে চলে গেছে, গীতসংহিতা শুরু করে প্রকাশিত বাক্যে চলে গেছে, কিন্তু সব উত্তর, আপনার সুস্থতার উত্তর, সবলতার উত্তর, স্বর্গে যাবার উত্তর, আপনার মিনিস্ট্রি, আপনি যে মানুষকে বলবেন, মানুষ যে ঈশ্বরকে গ্রহণ করবে, মানুষ আপনাকে সমাদর করবে, মানুষ আপনার কাছে ছুটে আসবে, আপনি স্বর্গের চাবি হবেন এবং সেই চাবি দিয়ে আপনি স্বর্গদ্বার, আপনি সকলের জন্য যিশু খুলে দিয়েছেন, আপনি তাদের মধ্য দিয়ে সেই দরজা দিয়ে লোকদেরকে ঢোকাচ্ছেন, আর প্রমাণিত হচ্ছে স্বর্গ পূর্ণ হলো, নরক শূন্য। Amen. তারপরে 14 পদ পড়ো। আর উত্তর উত্তর অনেক পুরুষ ও স্ত্রীলোক বিশ্বাসী হইয়া প্রভুতে সংযুক্ত হইতে লাগিল। 15 এমনকি লোকেরা রোগীদিগকে বাহিরে পথে পথে আনিয়া শয্যায় ও খট্টাতে করিয়া রাখিত, যেন পিতর আসিবার সময়ে অন্তত তাহার ছায়া কাহারো কাহারো উপরে পড়ে। আর জেরুসালেমের চারদিকের নগরসমূহ হইতেও অনেক লোক রোগীদিগকে এবং অসুচি আত্মা দ্বারা ক্লিষ্ট ব্যক্তিদিগকে লইয়া সমাগত হইত, আর তাহারা সকলেই সুস্থ হইত।
আমেন। আর তাহারা সকলেই সুস্থ হইত। আমেন। একইভাবে প্রার্থনা, ওল্ড টেস্টামেন্টের প্রার্থনা, নিউ টেস্টামেন্টের প্রার্থনা আরো রয়েছে বাইবেলে। হয়তো আরেকদিন আরেকটা জিনিস দেখাবো। ওল্ড টেস্টামেন্টে, বাংলা বাইবেলে আপনাকে বলা আছে যে সমরিয়া নারীতে, সেখানে বলেছে পর্বতে বসে প্রার্থনা করতে পারে। কেউ জানেন কোন পর্বত? বাংলা বাইবেলে লিখে দেয় না, ইংলিশ বাইবেলেও অনেক সময় লেখে না, কিন্তু আপনাকে স্টাডি করতে হয় কোন পর্বত। সমরীয়রা কোন পর্বতে বসে উপাসনা করত? এখন আপনি হয়তো গুগল করে বার করবেন, কিন্তু আপনি বাইবেল পড়ে যদি ব্রেইন স্টর্মে বার করতে পারেন তাহলে হবে। সিনাই পর্বত? না, যাই হোক, আজকে এটা বলবো না। কিন্তু আপনি দেখেন, পবিত্র আত্মা দ্বারা প্রার্থনা যদি আপনি না করেন, আপনার প্রার্থনার উত্তর কখনোই হয় না। শুধুমাত্র শেষ পর্যন্ত অভিযোগ, আপনি ঈশ্বরের সন্তান, অভিযোগ, অভিযোগ, অভিযোগ। কে ঘুষ খেলো, কে কি করলো, এই যে নহিময় পুস্তকে সেখানে দেখবেন যে ঘুষ খেলো, ইত্যাদি করলো, অনেক কিছু। রাতে তারা পাহারা দিল, প্রাচীর ভাঙতে আসলো, আবার শয়তান আসলো, সবকিছু হলো। একইভাবে বিশ্বাসীরা যদি পবিত্র আত্মায় চালিত না হয়ে, যার জন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রঞ্জিত আছে নাকি? কি নাম? আমাকে একজনের মেসেজ দিয়েছে, রঞ্জিত বোধহয়। আছে নাকি? মাইক খোলা আছে, কথা বলেন রঞ্জিত দাদা। যে উম এটা কি রঞ্জিত? রঞ্জিত নাম? হ্যাঁ হ্যাঁ, পাঁচটা আমি বলছি। হ্যাঁ, রঞ্জিত তপন। রঞ্জিত একটা বিষয় জানতে চেয়েছে, যে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলা। কোনো বিশ্বাসী পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে না। আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনাই করতে চাই না। আলোচনা কেন করতে চাই না? চাই, হয়তো যদি দরকার হয় এক সময় হয়তো একটু বললেও বলতে পারি। কারণ পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ কোনো বিশ্বাসী করে না। বারবার যিশুকে অস্বীকার করা, বারবার যিশুকে গ্রহণ না করা, বারবার যিশুকে ক্রুশে দেওয়া, মানে বারবার, মানে যিশুর কাছ থেকে এসে সে চলে গেল, মানে অন্য কোনো কিছু করলো, ইত্যাদি ইত্যাদি। সেখানে সে যদি অনুতপ্ত না হয়, সেখানে অনেক কিছু হলেও হতে পারে। কিন্তু পবিত্র আত্মা সব সময় আপনাকে বোঝাবে আপনি সম্পূর্ণভাবে প্রভুর, আপনি ধার্মিক, আপনি তার সন্তান। তিনি আপনার পাপ কখনো স্মরণে আনে না, কখনো স্মরণে আনেন না। এবং এইটাই হলো নতুন নিয়মের পার্ট, যেখানে আপনার অতীতের মিস্টেক স্মরণ করে, আমার অতীতের ভুল ভ্রান্তি পাপ স্মরণ করে প্রভু কখনো শাস্তি দেন না, কখনো তিনি মনে রাখেন না। পবিত্র আত্মা দুঃখিত হতে পারেন, কারণ তিনি একজন পার্সন। এগুলো বাইবেলে আছে বিভিন্ন জায়গায়, এখন আর আজকে এটা দেখাবো না। যেমন যিশায়া 63-তে আছে 10 পদে, মথি 12 অধ্যায় 31 পদ, বিভিন্ন জায়গায় আছে। তো
তিনি সব সময় সাক্ষ্য দেবেন প্রভু যিশু যা করেছেন। তিনি আপনাকে বলবেন যে তিনি আমাদের জীবনের প্রভু, তিনি ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র। ফরিসিরা তারা স্বীকার করে নাই, তারা বলেছে মন্দ আত্মার কথা। কিন্তু আপনি ঈশ্বরের সন্তান, এই কথাগুলো আপনার মাথার ভেতরেও আনতে চেষ্টা করবেন না। শেখানো যেতে পারে, কিন্তু এই কথাগুলো, কারণ সব সময় মনে রাখবেন আপনি কি শোনেন, কি দেখেন, কি বলেন, এই তিনটা জিনিস আপনাকে প্রভাবান্বিত করবেই করবে। আপনি যা দেখবেন তাও আপনাকে প্রভাবান্বিত করবে। আপনি যা শুনবেন তা প্রভাবান্বিত করবে। আপনি যা বলবেন তা প্রভাবান্বিত করবে। সুতরাং বেটার নেগেটিভ সাইড না শোনা। কি মনে হয়, ঠিক বললাম না বেঠিক বললাম? যদি কারো কোনো কিছু কথা থাকে, প্রশ্ন থাকে, করতে পারে। ঠিক বলেছেন। কি বললো? ঠিক বলেছেন আঙ্কেল, বলছে। পবিত্র আত্মা কখনো ডিভিশন করেন না, ভাগ করেন না। পবিত্র আত্মা কখনো বলেন না যে তোমরা মিটিং করে ঠিক করো, তোমরা মিটিং করো, তোমরা মিটিং করে ঠিক করো। পবিত্র আত্মা বলবেন সমস্ত ভাবনার ভার প্রভু যিশুর উপরে অর্পণ করো। প্রভু যিশু গাইড করবেন। যেটা আমাদের যখন, কোন সালে রক্সি বাবা, যে 2021 না 22 সালে, 22 সালে মনে হয় যে গেলাম, রক্সি এনারা সকলেই মিটিং এর এজেন্ডা ঠিক করলো। সজল ছিল কিনা জানি না, বা ভায়োলেট রুমা ছিল কিনা জানি না, কিন্তু সকালবেলা আমাকে বলল বৃহস্পতিবার পর্যন্ত যে এইটা এই প্রোগ্রাম, আপনি কি বলেন? আমিও বললাম আচ্ছা ঠিক আছে। শুক্রবার প্রার্থনার সময় আমরা স্নেহের হাফিজকে যোগ করলাম, রক্সিকে যোগ করলাম। প্রভু বললেন তোমরা কোনো প্রোগ্রাম করবে না, যা করার আমি করব। কে কে ছিল সেই ইসে? অনিল ঋষি ছিল মনে হয়, সজল ছিল, আঙ্কেল ছিলাম, 30শে সেপ্টেম্বর তাহলে ছিল। সেদিন কি হয়েছিল বলো তো? অদ্ভুত কাজ। যখন প্রার্থনা চলছিল, ওখানে যে লাইটগুলো ছিল, লাইটগুলো যেন নিভছে আবার জ্বলতেছে, এরকম একটা অবস্থা ছিল তখন। ঠিক মতন বলতে পারো নাই। স্পট লাইট ছিল উপরে দেয়ালে, হ্যাঁ, দেওয়াল। চারিদিকে যে লাইট গুলো ছিল একটা লাইটও জ্বলে নাই, নেভে নাই। চারিদিকের লাইট গুলো স্থির ছিল, উপরের সিলিং এর লাইট গুলো জ্বলছে, নিভছে। ইলেকট্রিসিটির যদি প্রবলেম হবে তাহলে সারা রুমের হবে, Yes, ma'am. ওয়ালেরও হবে। কি এটা মানেন না মানেন না? হ্যাঁ আঙ্কেল, সমস্যা হলে সব জায়গাতেই হইতো, কিন্তু সেখানে পাশের লাইটগুলো ছিল, ঠিক ছিল, শুধু ওই উপরের স্পট লাইটগুলো সিলিং এর বারবার অন অফ হচ্ছিল, এবং বেশ অনেক সময় হয়েছে এটা। এবং এটা প্রভুর, আমরা তো সে সময় উপস্থিতি ফিল করছি যে এই ধরনের পরিবর্তন, মানে অবস্থা বিএসএফ ভাবে কখনো আমরা ওখানে দেখি নাই, কিন্তু এটা প্রভুর অনুগ্রহ ওই সময়কালীনটা আমরা ফিল করছি। কিন্তু দেখেন
এত অদ্ভুত লক্ষণ চিহ্ন দেখার পরেও প্রেরিতে পড়ে দেখবেন যে অনেকে তারা যিশুকে গ্রহণ করলো। কারা? যারা পিতা কর্তৃক আকর্ষিত। অনেকে সেইটা দেখেছে, কিন্তু অনেকে সটকে পড়েছে। তারা অভিযোগ, ওই যে নহিমীয়র মতন অভিযোগ, এই হয় নাই, ওই হয় নাই, আমাকে নিমন্ত্রণ হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, নিমন্ত্রিত ছিলাম, কিন্তু অভিযোগ। কেন? তারা পবিত্র আত্মা দ্বারা চালিত না, তারা জগতের জ্ঞান দ্বারা চালিত। সেদিন অনেকে ছিল, কিন্তু আজকে এখানে জুমে কতজন আছে? সবাই আছে? নাই। কেন নাই? পবিত্র আত্মা যদি আপনাকে না চেনান যিশুকে, আপনি কখনো আসতে পারবেন না। পবিত্র আত্মা যদি আপনাকে না চেনান, আপনি আসতে পারবেন না। পিতা ঈশ্বর যদি আপনাকে আকর্ষণ না করেন, আপনি এই যুগে কোনোদিন আসতে পারবেন না, চেষ্টা করেও পারবেন না। বুঝাইতে পারলাম যে পবিত্র আত্মায় পূর্ণ হলে কিভাবে প্রার্থনা হয় এবং কিভাবে প্রার্থনার উত্তর হয়। পবিত্র আত্মায় পূর্ণ না হলে প্রার্থনা হয়, কিন্তু কিভাবে প্রার্থনা হয় আর প্রার্থনার উত্তর হয় না। বোঝাতে পারলাম? আমেন। আঙ্কেল বুঝতে পারছেন। আমিন। ধন্য যিশু, হালেলুয়া। আমেন। ধন্য যিশু। আমেন আমেন আমেন। জয় যিশু। তাহলে আপনি ঘরে বাইবেল প্রেরিত 2 অধ্যায় পড়বেন, প্রেরিত 1 অধ্যায় পড়বেন, যেখানে যিশু বলেছেন উপর থেকে শক্তি আসলে তোমরা পবিত্র আত্মায় পূর্ণ হবে। তারপরে প্রেরিত 19 পড়বেন, যোহন 14, 15, 16 পড়বেন, প্রথম করিন্থীয় 12 পড়বেন। পড়ে বাইবেল পড়বেন। তারপরে, প্রভু তুমি আমাকে মুক্ত করেছ, তুমি আমার নাম স্বর্গরাজ্যে লিখেছ, তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, তুমি ক্রুশে মরেছ, আমি আমার পাপ ক্ষমা হয়েছে, তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করেছ, তুমি বলেছ যদি কেউ পবিত্র আত্মা চায় তুমি তাকে দেবে। লূকা 11 অধ্যায়, তিনি কি তাদেরকে পবিত্র আত্মা দেবেন না? আপনি বলছেন আমাকে তুমি পরিত্রাণ দিয়েছ, যিশুকে আমি প্রভু বলেছি, মুখ দিয়ে স্বীকার করেছি, কিন্তু আমি আমার অন্তর থেকে বুঝতে চাই যে যিশু আমার প্রভু। তাই তুমি আমাকে পবিত্র আত্মায়, তুমি পিতার ডান পাশে বসেছ, আমি পবিত্র আত্মা পেয়েছি। পবিত্র আত্মায় পূর্ণ করো না, পবিত্র আত্মা আমি পেয়েছি, বিশ্বাসে আপনাকে গ্রহণ করতে হবে। এবং পেয়ে আপনি কি করবেন? এনারা কি করলেন? প্রেরিত 4 অধ্যায় প্রশংসা করা শুরু করলেন। আপনার জীবনে আসবে শুধু প্রশংসা, ধন্যবাদ ও বিনতি সহকারে আপনি ঈশ্বরের বাক্য বলতে থাকবেন, ঈশ্বরের বাক্য দিয়ে আপনি প্রার্থনা করতে থাকবেন। নতুবা নহিমীয়র মতন সেও কিন্তু ঈশ্বরের বাক্য 2-1টা উল্লেখ করেছিল, কাজ হয়নি।
ঈশ্বরের অনুগ্রহ পেল, রাজা তাকে ছুটি দিল, রাজা তাকে অনেক যতটুকু জগতের শক্তি দরকার সব দিল। মনে করেন কেউ হয়তো একটা চার্চ তৈরি করবে, তাকে হয়তো কেউ টাকা পয়সা দিল, আর সে টাকা পয়সা নিয়ে মনে করলো আমি এখন মিনিস্ট্রি করব। আপনি ভুল করলেন। প্রভু যিশু কেনেথ হেগিন সাহেবকে বলেছেন যে বহু লোক তারা কাজে হাত দেবার পরে এসে বলে প্রভু আমাকে আশীর্বাদ করো, যার জন্য আমি করতে পারি না। আপনি প্রচারে যাবেন, আপনি কাউকে শেখাবেন, আপনি কারোর জন্য প্রার্থনা করবেন, আপনি আগে নিজেকে মানে হেডকোয়ার্টার থেকে সমস্ত শক্তি গ্রহণ করে শক্তি প্রবাহিত করবেন। আপনি হবেন মাধ্যম। ইলেকট্রিসিটির মাধ্যম লাগে, মেইন স্টেশন দরকার। প্রত্যেকের বাড়িতে এটাকে কি বলে ইলেকট্রিসিটির যে জিনিসটা থাকে যেখান থেকে সব জায়গায় যায়, মেইন সুইচ বা কিছু একটা বলে। আপনি মেইন সুইচ হতে হবে। মেইন সুইচের মধ্যে প্রচুর শক্তি, আর এই শক্তির উৎস হলো পবিত্র আত্মা। আপনি নিজের বলে কোনো ডিসিশন নেবেন না। কেনেথ হেগিন সাহেবকে নিমন্ত্রণ করা হতো বিভিন্ন চার্চ থেকে। প্রভু যিশুকে তিনি উত্তর দিতেন, যদি প্রভু আমাকে বলেন প্রভু যিশু আমি অবশ্যই যাব। তখন তিনি প্রার্থনা করতেন, পবিত্র আত্মা তার অন্তরে কথা বলতেন। তিনি মনে করতেন তার নিজের জ্ঞানে, কারণ তখনকার দিনে তার কোনো ফিক্সড ইনকাম ছিল না যে সমস্ত, এবং তিনি কোনো পার্টিকুলার চার্চের পাস্টরও ছিলেন না। এক সময় ছিলেন, পরে আর ছিলেন না। বিভিন্ন চার্চ তাকে নিমন্ত্রণ করত, তার ফলে তারা তাকে টাকা দিত, সেই দিয়ে তিনি তার সংসার চালাতেন। তার 2 ছেলে মেয়ে যারা ছিল সব কিছু তিনি চালাতেন। এবং তিনি নিজে চিন্তা করতেন যদি বড় চার্চে যাই তাহলে টাকাটা বেশি পাওয়া যাবে। এরকম একদিনের এক ঘটনা, তিনি বড় চার্চে যাবেন, প্রার্থনা করছেন প্রভু এই বড় চার্চে গেলে ভালো হবে, তুমি তো জানো আমার প্রয়োজন রয়েছে, এবং তুমি আমাকেই করো। তিনি সেই চার্চে প্রার্থনা করে চিঠি লিখছেন। তখনকার দিনে এত টেলিফোন ছিল না, ট্রাঙ্ক কল হতো। চিঠি লিখতে যাচ্ছেন, কিন্তু যতবারই কলম নিয়ে বসছেন প্রতিবারই কাগজটা ছিঁড়ে ফেলে দিচ্ছেন, লিখতেই পারছেন না। তারপরে ছোট চার্চের পরে তারপরে প্রভু তার ভেতরে বললেন ছোট চার্চে যাও, পবিত্র আত্মা আপনাকে চালনা করবেন। ছোট চার্চে গেলেন, সেখানে সেই চার্চের পাস্টর বলছে যে দেখেন আমাদের এখানে তাদের ওখানে মানে টমেটো দিয়ে হলো বড় ব্যবসা হয় আমেরিকার কোনো কোনো জায়গায়, সারা পৃথিবীতে তারা রপ্তানি করে। সেই টমেটো নাই, ইনকাম নাই, খালি নাই নাই বলছে। তিনি পাস্টরকে বলছেন তোমার মুখ বন্ধ করো, না কথা বলো না। তিনি বলছেন যে না, যেটা সত্যি সেটা বলছি, বলে বন্ধ করো। বড় গল্প ছোট করে বলছি। তারপরে সেখান থেকে তখন তিনি আসলেন, তার যা দরকার তার থেকে অতিরিক্ত কিছু টাকা পেলেন। প্রভু যিশুর উপরে নির্ভর। আর একটা কথা বলি, আমাদের ইনি তো হলেন আমেরিকান, হৃদয়বাবুর একটা কথা বলি। হৃদয় রঞ্জন সমদ্দার ঈশ্বরের ডাইরেক্টলি নিযুক্ত সন্তান, যার কাছে আমি শিক্ষা পেয়েছি। তিনি কলকাতায়, তখন কলকাতায় থাকেন, এখন শিয়ালদা স্টেশনে যাবেন,
তার বড় দিদি আসবে। এর আগের রাতে তিনি বোধহয় রাত 11টা বা কতটা আমি টাইম জানি না, অনেক রাত পর্যন্ত তিনি প্রচার করেছেন, প্রার্থনা করেছেন, সবকিছু করেছেন। করার পরে তিনি যখন ঘুমাতে যাবেন, ট্রেন আসবে সকাল 6টায়, তিনি ঘড়িতে অ্যালার্ম দিতে গেছেন। প্রভু বললেন, তুমি কি আমার উপরে নির্ভর করতে পারো না? হ্যাঁ প্রভু, পারি। উনি যখন ঘুম থেকে উঠলেন, ওনার তখন বাজে 7:30। কিরকম লাগলো? 6টায় ট্রেন আসবে। তিনি বললেন, প্রভু এটা কেমন হলো? যাই হোক, তিনি রেডি হয়ে রওনা দিয়ে গিয়ে তিনি 8:55 গিয়ে স্টেশনে পৌঁছালেন। গিয়ে দেখেন ট্রেন আসেনি। 9টার সময় ট্রেন আসলো। প্রভু বললেন, আমি জানি তুমি কালকে ক্লান্ত ছিলে আমার কাজের জন্য, আমি ট্রেনটাকে লেট করিয়ে দিলাম। চিন্তা করতে পারেন পবিত্র আত্মা কি করতে পারেন? আমি ট্রেনটাকে লেট করিয়ে দিলাম। পবিত্র আত্মা দ্বারা যদি আপনি চালিত হন, কারণ তিনি যখন আমার মাথার উপরে হাত দিয়ে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিলেন, আমার মনে হলো, তখন আমি ছোট, অনেক ছোট, মানে 14 বছরও বয়স হয়নি, আমার ভেতরে মনে হয় যেন 12টা সূর্য ঢুকে গেল। চিন্তা করতে পারি কেন প্রভু আপনাকে আশীর্বাদ করতে পারেন। গতকালকে শেখালাম যে কি করে জন্মদিন পালন করতে হয়, কি করে 31শে ডিসেম্বর পালন করতে হয়, কি করে আপনার মানে স্বর্গরাজ্যের জন্মদিন পালন করতে হয়, কি করে জলের অবগাহন আপনি যেখানে প্রভুকে গ্রহণ করেছেন সেইটা পালন করতে হয়, কি করে পবিত্র আত্মার বাপ্তিস্মের দিন পালন করতে হয়। আপনি যদি করেন, প্রভু আপনাকে আশীর্বাদ না করে পারেন, কারণ আপনার দৃষ্টি সর্বদা প্রভু তোমার দিকে, তোমার দিকে। শুধু তুমি তুমি করো, আমি পারি না। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে অবশ্যই যাব। আসুন আমরা না, মানে আমরা, এটা একটা কলুকাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। আসুন আমরা, আমিও বলি, আমার স্নেহাস্পদরাও বলে, আসুন আমরা। নো, উই আর এনজয়িং দ্য হোলি কমিউনিয়ন। আমরা পবিত্র প্রভুর ভোজ আনন্দ সহকারে এনজয় করছি, আনন্দের সঙ্গে হাসতে হাসতে নিচ্ছি। সকলে আমার সঙ্গে বলেন, মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি। আমরা তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি। তুমি আমাদেরকে নিয়ে এসেছো তুমি আমাদেরকে নিয়ে এসেছো তোমার মাংস এবং রক্তের স্বাদ গ্রহণ করতে। তোমার মাংস এবং রক্তের স্বাদ গ্রহণ করতে। আর এই মাংস এবং রক্ত আর এই মাংস এবং রক্ত আমরা গ্রহণ করি, আমরা গ্রহণ করি, আর আমরা সাক্ষ্য দেই আর আমরা সাক্ষ্য দেই যে তোমার মাংস এবং রক্ত আমাদেরকে জীবন এবং অনন্ত জীবন দিয়েছে। যে তোমার মাংস এবং রক্ত আমাদেরকে জীবন এবং অনন্ত জীবন দিয়েছে। তুমি আমাদেরকে পবিত্র প্রভু যিশুর নামে, তুমি আমাদেরকে পবিত্র প্রভু যিশুর নামে তোমার কার্য সাধন করিবার জন্য
তোমার কার্য সাধন করিবার জন্য অনুগ্রহ করে ব্যবহার করিবে। অনুগ্রহ করে ব্যবহার করিবে। আমরা তোমার পায়ের নিচে আমরা তোমার পায়ের নিচে নিজেদেরকে উৎসর্গ করি। নিজেদেরকে উৎসর্গ করি। এই মাংস এবং রক্তের যে গুণাবলী, এই মাংস এবং রক্তের যে গুণাবলী, মানে সুস্থতা, সবলতা, মানে সুস্থতা, সবলতা, সর্ব বিষয়ে আশীর্বাদ প্রাপ্ত হওয়া, সর্ব বিষয়ে আশীর্বাদ প্রাপ্ত হওয়া তুমিই করেছো। তুমিই করেছ। তুমি আমাদের অন্তরে আছো। তুমি আমাদের অন্তরে আছো। আমরা তোমার জীবন্ত ঈশ্বরের মন্দির। আমরা তোমার জীবন্ত ঈশ্বরের মন্দির। আমরা তোমার সন্তান। আমরা তোমার সন্তান। তুমি আমাদের মহান পিতা। তুমি আমাদের মহান পিতা। আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করব। তোমার এই ভোজ স্থাপনের জন্য, তোমার এই ভোজ স্থাপনের জন্য, আর ইহা আমাদেরকে সর্বদা আর ইহা আমাদেরকে সর্বদা স্মরণ করিয়ে দেয় স্মরণ করিয়ে দেয় তোমার মৃত্যু, তোমার মৃত্যু, পুনরুত্থান ও পুনরুত্থান স্বর্গারোহণ। ও স্বর্গারোহণ। তুমি 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 মৃত্যু গ্রহণ করেছো আমাদের পক্ষে, তুমি মৃত্যু গ্রহণ করেছো আমাদের পক্ষে, তাই আমরা ধার্মিক হয়েছি। তাই আমরা ধার্মিক হয়েছি। তুমি পুনরুত্থিত হয়েছো, তুমি পুনরুত্থিত হয়েছো, আমরা শান্তি পেয়েছি। আমরা শান্তি পেয়েছি। তুমি স্বর্গে পিতার ডান পাশে বসেছো, তুমি স্বর্গে পিতার ডান পাশে বসেছো। আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। শেখা গেল কিছু? শেখা গেল না গেল না? আমেন। 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 যদি আংশিক আমেন। আমেন আমেন। আমেন। শিখলাম Amen. আমেন। ধন্য Praise the যিশু। Lord. Praise the Lord. আমেন। Amen. Joy Jesus. হালেলুয়া। হাফিজ বাবা, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হয়তো ব্যস্ত আছে নাকি জানি না। आनंद से गाऊंगा जीवन भर अपना, यीशु का स्तुति करूंगा। हालेलुया। आनंद से गाऊंगा जीवन भर अपना, यीशु की स्तुति करूंगा। मेरे दिल में नया गाना मुझे यीशु देता है। पापों की जिंदगी से मुझे उठाया, दिया उसने नया गीत मेरे जीवन में। पापों की जिंदगी से मुझे उठाया, दिया उसने नया गीत मेरे जीवन में। आनंद से गाऊंगा जीवन भर अपना, यीशु का स्तुति करूंगा। हालेलुया। आनंद से गाऊंगा
जीवन भर अपना यीशु के स्तुति करेंगे। मेरे लिए जल्दी ओ आने वाला है, उसके साथ हमेशा मैं गाता रहूंगा। मेरे लिए जल्दी ओ आने वाला है, उसके साथ हमेशा मैं गाता रहूंगा। आनंद से गाऊंगा जीवन भर अपना यीशु के स्तुति करूंगा। हालेलुया। হাফিজ বোধহয় শুনতে পায় নাই, বা হয়তো ব্যস্ত কিনা জানি না। রক্সি, পেয়েছি। ও পেয়েছো, তাহলে সব আহ, বিষয়ে ধন্যবাদ। প্রভু তোমায় ধন্যবাদ দিই, আজকের এই সুন্দর বাক্য তুমি আমাদের জীবনে এনলাইটেড করলে। আমরা অনেক সময় পজিটিভলি চিন্তা করতাম, কিন্তু আজকের সেই ক্লিয়ারলি বুঝতে পারলাম যে প্রভুর বাক্য কিভাবে আমরা কোথায় মিস করি, আর নেহমিয়া কিভাবে মিস করেছিল। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে শেখাচ্ছ, তোমার রক্তে আমাদেরকে আবৃত করেছো, এবং আমরা পবিত্র আত্মার আবেশে প্রতিনিয়ত শিখছি, জানছি, বুঝছি, এবং অন্যদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি প্রভু, সেটাই পবিত্র আত্মার দ্বারাই পরিচালিত হয়ে। ধন্যবাদ দেব প্রভু আমাদের এই জুমের জন্য, আমাদের যে বাক্যের প্রতিনিয়ত আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি, নিজেদেরকে তৈরি করছি, এবং আমরা আমাদের হৃদয়কে আলোকিত করছি, এবং তোমার রাজ্য বিস্তারের জন্য আমাদেরকে প্রস্তুত করছো, সেজন্য ধন্যবাদ দিই। আমরা মাঝে মধ্যে এরকম ভুল করে থাকি, কিন্তু প্রভু তুমি আজকে তোমার বাক্য থেকে দেখিয়ে দিয়েছো। আমরা অনেকে জানি না নেহেমিয়া খুব ভালো কাজ করেছে, তার হৃদয় কেঁদেছে, সে জেরুজালেমের জন্য চিন্তা করেছে, কিন্তু প্রভু আজকে জানা গেল যে সে প্রভু যা করেছে তার নিজের জ্ঞান বুদ্ধিতে, কিন্তু আমরা যেন পবিত্র আত্মার আবেশে এবং ঈশ্বরের উপরে নির্ভর করে সবকিছু করতে পারি, সেই জ্ঞান তুমি আত্মার দ্বারা আমাদের কাছে উন্মোচিত করেছো। ধন্যবাদ দেই প্রভু। আমরা যা কিছু করব, আমাদের কথাবার্তায়, চাল চলনে, সবকিছুতেই যিশু, আমাদের জীবন যেন যিশুময় হয়ে যায়। আর আমরা যেখানে যাব, যেভাবে যাব, 24/7 যেন ওই একটাই নাম, যিশু নাম, মহানাম, ওয়ান্ডারফুল নাম, আকাঙ্ক্ষিত নাম, যে নামে স্বর্গমাত্র কাঁপে। আর প্রভু তুমি যেমন পাহাড়কে গলিয়ে দিয়েছিলে, ঠিক তেমনি ভাবে প্রভু আমাদেরকেও, আমাদের হৃদয়কেও তুমি গলিয়ে দিয়েছো, কারণ আমাদের হৃদয় শক্ত পাথরের মতো ছিল, কিন্তু তুমি আমাদেরকে তোমার বাক্যের আলোকে সঞ্চয় করতে শিখিয়েছো। তোমার বাক্য আমাদের হৃদয়ে অবস্থান করে, সেই জন্য আমরা তোমার বিরুদ্ধে ও তোমার সন্তানের বিরুদ্ধে আমরা কোনো পাপ করব না, এই প্রতিজ্ঞা আমরা করে এগিয়ে যাব। ধন্যবাদ এই প্রভু আজকের এই বাক্যের জন্য। আমরা যা শিখেছি প্রভু সেটা যেন শ্রোতা না হয়ে কার্যকরী হয়, এবং যেখানে যাব যেন প্রয়োগ করতে পারি, বলতে পারি, এবং কোটি কোটি সন্তান যারা এখনো তোমাকে জানে না তাদেরকেও নিয়ে আসতে পারি। অন্ধ ভক্তদের থেকে, অন্ধ যারা ভক্ত, যারা অন্যদিকে মুখ ফিরিয়ে আছে, অন্যের দিকে চলে যাচ্ছে, যাদের হৃদয় কঠিন হয়ে আছে প্রভু, সেই সব জায়গায় যেন তোমার বাক্যে আমরা বলতে পারি, প্রয়োগ করতে পারি, এবং তাদেরকেও তোমার রাজ্যে সামিল করতে পারি। সে দায়িত্ব দিয়েছে, ধন্যবাদী। তোমারই গৌরব স্তুতি হোক। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 161 পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।
জয়